কে? আসছি। ধুর বাবা, সকাল সকাল কে এলো? ঘুমাতেও দেবে না। ধ্যাৎ। আপনি? হ্যাঁ মা, চলে এলাম। আসলে আসলে কলকাতায় একটু ডাক্তার দেখানোর ছিল, তাই ছেলের কাছে চলে এলাম। বলছি, বিনয় জানে? না, আসলে না, ওর ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। আর তাছাড়া কতদিন ছেলেটাকে দেখিনি। আচ্ছা মা, একটু একটু জল, একটু জল হবে মা? হ্যাঁ, আসুন। হ্যাঁ, বসুন। এই নিন। দাও মা। আসলে কি বলো তো মা, চোখে না ছানি পড়েছে, ভালো মতো দেখতে পাই না, সব কেমন ঝাপসা ঝাপসা লাগে। আমাদের গ্রামে তো ভালো চোখের হসপিটাল নেই, তাই চলে এলাম। বাবা, বাবা, আয় বাবা আয়। আচ্ছা তুমি চোখে দেখতে পাও না, তুমি একা আসতে গেলে কেন? আমাকে বললেই তো আমি তোমাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসতাম। তুই কত কাজের মানুষ, কত ব্যস্ত থাকিস, তাই তোকে আর বিরক্ত করলাম না। ওই আমাদের গ্রামে নিখিল বিশ্বাসের ছেলে আছে না, ওই আমাকে তোর গেট পর্যন্ত দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি দুপুরে ঠিক মতো খেয়েছো তো? আমি কিন্তু অর্ডার করে দিয়েছিলাম। হ্যাঁ খেয়েছি, তাই ভাবছিলাম বৌমা তো রান্নাঘরে ঢোকেনি। তা হ্যাঁ রে, তোর শরীর ভালো আছে তো? তুই কত রোগা হয়ে গেছিস রে বাবা। বাবা, গ্রামের টাটকা সবজি খেতাম, আর এখানে কোল্ড স্টোরেজে সবজি খেতে হচ্ছে, পার্থক্য তো থাকবেই। চা এনেছি, গরম গরম চা। তুমি কি করে জানলে আমি এসেছি? তোমার গলার আওয়াজ। আচ্ছা বাবা, তোমার ওই হাতের ব্যথাটা কমেছে তো? হ্যাঁ বাবা, এখন অনেক অনেক অনেকটাই কমে আচ্ছা, ঠিক গেছে। আছে। তা হ্যাঁ রে বাবা, তুই তো জানিস গ্রামের লোকেরা তোকে কত ভালোবাসে। তুই নতুন বিয়ে করেছিস শুনে তারা বৌমাকে দেখার জন্য ছটপট করছে। একবার আয় না রে বাবা, বৌমাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে। ঠিক যাবো বাবা, চিন্তা করো না। তোমার চোখটা সেরে যাক, সবাই একসঙ্গে যাবো। দেখিস বাবা, নিজের কাজের ক্ষতি করে যাস না কিন্তু। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা বসো, আমি আসছি। হুম। আর আচ্ছা না, বলছি, না, না। রাতে কি খাবে? মাছ না মাংস? দেখো পাগল ছেলের কাণ্ড। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আরে চললি কোথায় রে? রান্নাঘরে। আজকে তুমি তোমার ছেলের হাতের রান্না খেয়ে দেখো। পাগল ছেলে আমার একখানা। আচ্ছা, আপনি চা খান, আমি চলে আসছি। হ্যাঁ মা। এই যে, তোমার বাবার কতদিন থাকবে বলো তো এখানে? তোমার বাবা মানে কি কথাবার্তা ছিরি? আমার বাবাকে আমার বাবা না বলতে পারলে কাকু বলো। কাকু। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। এই, তুমি আমার সঙ্গে সবসময় এরকম কেন করো? কেন রিয়াক্ট করছো আমার কথায়? তুমি এখন সব সময় ওই বাংলা সিরিয়ালের কুটনির মতো করা কেন গো?
আমি না তোমার বাবার দেখভাল করতে পারবো না, এই আমি পরিষ্কার কথা বলে দিলাম। আমার বাবা আমার কাছে যত দিন খুশি ইচ্ছে থাকবে, আমার বাবাকে সম্মান দিতে না পারলে না, তোমার সঙ্গে একসঙ্গে থাকাও আমাকে ভাবতে হবে। এই যে শুনুন না, আপনাকে একটু বাজার যেতে হবে। কিন্তু বৌমা, আমি তো চোখে খুব একটা দেখতে পাই না, আর তাছাড়া বাজারটা কোথায় আমি তো চিনি না। এই তো নামবেন, একদমই সামনেই রয়েছে, এই নিন। ও আচ্ছা, দাও, ঠিক আছে। মা, হ্যাঁ বল। ওই যে আসছে, কি রে? দেখো না। এই যে এটা হলো আমার মা, আর এটা হলো বিনয়ের বাবা। নমস্কার। নমস্কার। তা কোথায় চললেন? বাজারে বুঝি? হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ বাহ, বেশ ভালো। যান যান, বাইরে গেলে মনটাও ভালো থাকবে, সবকিছু দেখতেও পাবেন। যান যান। যান যান যান। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আসছি। হ্যাঁ। ও মা শোনো না, দেখো এই রিলটা বানিয়েছি, কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে মা, এটা খুব ভালো হয়েছে। সোনা মা, আয় এদিকে এদিকে এদিকে, বস বস বস, আয়। শোনো না, তোমার সঙ্গে অনেক কথা আছে। বল বল বল। আরে আগের দিন কি শপিং হয়েছে? এ গিয়েছিলাম, তোমার জন্য দুটো হ্যাঁ। শাড়ি এনেছি। এ বাবা, শোন না, কবে যাবে রে? না, আরে বাড়িতে আলু পেঁয়াজ কিচ্ছু নেই, একটু নিয়ে আয় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি ওর পরে বলবো। আরে 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 আরে, ওফ, এই কেলোর কীর্তি। আস্তে আস্তে আস্তে। ঠিক আছেন তো আপনি? লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাবা, তুমি কেন এই অসুস্থ শরীর নিয়ে বাজারে গেছিলে? কেন? তুই কিছু চিন্তা করিস না বাবা, আমার তেমন কিছু হয়নি রে। না বাবা, আমি জানি এসবের পেছনে কে আছে। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। খোকা, তুই অত উত্তেজিত হোস না বাবা, একটু শান্ত হ বাবা। এসবের পেছনে আছে শ্রেয়া। দেখ, ওই দিকের ভিউটা কি সুন্দর, তাই না? কি হ্যাঁ হ্যাঁ, সুন্দর খুব লাগছে সুন্দর দেখতে। লাগছে। সত্যি। মা, হ্যাঁ। দুজনে এখানে আছে দেখছি। আচ্ছা শ্রেয়া, তুমি কোন সাহসে আমার বাবাকে বাজারে পাঠিয়েছিলে? হুম, আমি কই না তো। তুমি জানো না আমার বাবা চোখে দেখতে পারে না, আর যদি ভালো মন্দ কিছু হয়ে যেত? হয়নি তো। ভাগ্য ভালো তাহলে? কিছু হয়নি, এবার হবে। আমি তোমাকে ডিভোর্স দেবো। বিনয়, বিনয় দেখো মা। ও মা, ও মা। দেখো বাবা, আমি কি বলছি শোনো, সব ঠিক হয়ে যাবে। আপনি থামুন, অনেক হয়েছে হয়েছে, তো। এনাফ। আপনি আপনার মেয়ের মাথা খেয়েছেন, এবার সংসারটা। শোনো, ও মা। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো। আমার মেয়ে কিন্তু এরকম নয়, ও খুব ভালো মেয়ে। তুমি দেখো, ও খুব ভালো মেয়ে, ও এরকম করতেই পারে ডিভোর্সের না। পেপার রেডি করে পাঠিয়ে দেবো। শুরুটা আপনার মেয়ে করেছে, শেষটা আমি করব। না। আমি যে শ্রেয়াকে বিয়ে করেছিলাম সেই শ্রেয়া এটা না, না, শোনো, তাই ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবো, দেখে নিন। বিনয়, বিনয়। শোনো, ও মা, চুপ কর, মা, 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 ও মা, চুপ কর, এরকম করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো, মাথা গরম করিস না, চুপ কর, তুই শান্ত কর, চুপ।
বাবা, কালকেই আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তুমি আপাতত রেস্ট নাও। হ্যাঁ। বাবা, বাবা, বৌমাকে যেন কিছু বলতে যাস না বাবা। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলো তো, রেস্ট নেবে। হ্যাঁ বাবা, চল। হুম, হুম, হুম। সাবধানে বাবা। বিনয়, 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 আমার কথা কি গো, কি গো, আমার কথাটা একবার শোনো। কি গো, কোথায় যাচ্ছ? বিনয়, শাট আপ! তুমি আমার তোমার সঙ্গে কথাটা আমার শোনো কোনো একবার। কথা নেই। তুমি আমার কথাটা শোনো। কি হয়েছে, কি হয়েছে তোমার? কি হয়েছে না? বাবা এই অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরিয়ে গেছে। তুমি আমার আমার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় না, আমার কথাটা শোনো একবার। তোমাকে আমি ছাড়বো না। আমার কথাটা একটু শোনো তুমি। তোমার বিনয়, সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিনয়, আমার আমি বিনয়, চললাম আমার আমার কথাটা বাবার শোনো। বাড়ি। কি গো, কোথায় যাচ্ছ? বিনয়, বিনয়, আমার কথাটা শুনে যাও। শোন শোন শোন, আমি বলছি শোন, শোন, এদিকে আয়, এদিকে আয়, শোন শোন। সুমি, এরকম করিস না, এরকম করিস না, আমার কথাটা শোন মাম্পি। আমি বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এরকম করিস না মাম্পি। তুই চুপ কর, তুই চুপ কর, এরকম করিস না। আমি বলছি তো, আমার কথাটা শোন। চুপ করো মাম্পি, তুমি। শোন। কারণ তুমি আমাদের মধ্যে তোমার জন্য সংসারটা ভাঙতে বসেছে মা। একদম আসবে না তুমি আমাদের মধ্যে। চলে যাও এখান থেকে। বিনয়, বিনয়, মাম্পি, আর কোনো বিনয়, ও সম্পর্ক কথাটা শোনো। বিনয়, No, বিনয়, একবার কথাটা no. শুনে যাও। বিনয়, 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 আমার কথাটা শোনো। বিনয়, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? প্লিজ যেও না বিনয়, প্লিজ হচ্ছে যেও না। দেখো, 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 আমি তো তোমাকে ভালোবাসি বলো, আর তুমিও তো আমাকে ভালোবাসো। কেন এরকম আমার করছো? পক্ষে তোমার সঙ্গে থাকা সম্ভব নয়। এরম করো না আমার সাথে বিনয়, এরম প্লিজ করো না। ছেড়ে দাও আমাকে। তুমি আমাকে যেভাবে রাখবে সেভাবে থাকবো, বিশ্বাস করো। আমি আর কোনোদিনও কিচ্ছু করবো না, ভালো হয়ে যাব। যা বলবে আমি সব শুনবো বিনয়, প্লিজ আমাকে যে ছেড়ে আমার যেও বাবাকে না। সম্মান করতে পারে না, তার সঙ্গে আমি এক মুহূর্ত আমি সম্পর্ক এরম রাখতে চাই না। করবো না, এরম করবো না। আমি বাবার কাছে যাব, বাবার কাছে যাব। নিয়ে চলো আমাকে বাবার কাছে। তুমি তুমি সত্যি আমার বাবার বাড়ি যেতে চাও? বিশ্বাস করো, আমি আর কোনোদিন এরম করবো না। তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। তুমি আমার বাবার বাড়ি ওই গ্রামে যেতে চাও? হ্যাঁ, আমি যাবো, আমি যাবো। আমার সঙ্গে এরম করো না প্লিজ, ছেড়ে চলে যেও না আমাকে। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না।